সফরে যায়া বাইতুল্লাহর পাশে ঘুমায়া রইছি, স্বপ্নে দেখেছি আল্লাহ পাক তোমার হজের উসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল করেছে। আলী ইবনুল মুবারকের চোখ বেবার পানির ঝর্ণা যেন বয়ে রয়েছে। আলী ইবনুল মুবারকের ব্যথা, আলী ইবনুল মুওয়াফিকের ব্যথা। আলী ইবনুল মুওয়াফিক ডাক দেয়া বলে, হুজুর কি বলেন আপনি? এই বছর আমি আসলে হজে যাওয়ার নিয়ত করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমি হজের সফরে যাইতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকও কাঁদে, আলী ইবনে মুওয়াফিকও কাঁদে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কি বলে বেটায় বেটায় নাকি হজেই যায় নাই, অথচ তার হজের বিনিময়ে আল্লাহ পাক 6 লক্ষ মানুষের হজ কবুল করেছে। আলী ইবনুল মুওয়াফিককে উদ্দেশ্য করে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, ভাই আমার সত্যি করে বলো কি ব্যাপার, কি আল্লাহ পাক কি কারিশমা তোমার কারণে ঘটাইছে? আলী ইবনে মুবারক ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী ইবনে মুওয়াফিক ডাক দেয়া বলে, হুজুর গো সত্যি ঘটনা হলো আমি আসলে হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম। আমি একটা গরিব মানুষ, মুসিগিরি করি, মানুষের জুতা সেলাই করি, ওখান থেকে যা কামাই হয় যত সামান্য দিয়ে আমি আমার ঘরের প্রয়োজন মিটাই, আর ওই জায়গা থেকে অল্প 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 করে আমি জমাইতে শুরু করেছি। কারণ প্রতি বছর তাকায় দেখি আমার এলাকার থেকে মানুষগুলো সাদা কাপড় পরে বাইতুল্লাহর দিকে রওনা হয়। আল্লাহ বাইতুল্লাহ বানাইছে কালা, কিন্তু বাইতুল্লাহ তাওয়াফকারীদের জন্য আল্লাহ পোশাক বানায় দিছে সাদা। ও হুজুর আমার মনের ভিতরে আশা জেগেছে, এই সফরে যদি আমি যাইতে পারতাম। এই জন্য আমি আস্তে আস্তে করে ওই যত সামান্য আয় থেকে অল্প অল্প করে আমি হজের সফরে যাওয়ার জন্য অল্প অল্প করে জমাইতে শুরু করেছি। এই বছর আমার সামর্থ্য হয়েছে, যে সামান্য পয়সা জমা হয়েছে আমি নিয়ত করেছি এই বছর হজে যাব। আমার কাগজপত্র সব জমা দিয়ে দিছি। আগামী কাল দিনের বেলায় হজে যাব। রাতের বেলা আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার আগামীকালকেই তো তুমি হজের সফরে বের হয়ে যাইবা। অন্তঃসত্ত্বা যখন নারীরা থাকে তখন কত কিছু মন তাদের চায়। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার আগামীকাল সকালেই তো তুমি হজের সফরে চলে যাইবা। স্বামী ডাক দেয়া বলে, বিবি হ্যাঁ, অনেক দিন পরে আমার মনের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এই বিবি, অন্তঃসত্ত্বা তোমাকে রেখে যাইতে আমার বড় কষ্ট লাগে, কিন্তু আল্লাহ পাক যেহেতু সুযোগ করে দিয়েছে আগামীকাল সফরে রওনা হব। স্ত্রী তুমি আমার জন্য দোয়া করে দিও, তুমি আমারে দোয়া করে দিও। স্বামীকে স্ত্রী ডাক দেওয়া বলে, স্বামী আমার যান যান, হজের সফরে যান, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাক। তবে স্বামী আমার এই রাতের বেলা আমার কেমন যেন মন চায় আমি একটু গোস্ত যদি খাইতে পারতাম, একটু গোস্ত খাইবার মন চায়। স্বামী ডাক দেয়া কয়, স্ত্রী গো রাত হয়ে গেছে, এই রাতের বেলা তোমাকে কোথা থেকে আমি গোস্ত আইনা দিব? স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার অনেক মন চাইতেছে, যদি এক টুকরা গোস্ত খাইতে পারতাম তাহলে আমার মনে হয় আমার মনটা শান্তি হইত। বাধ্য হইয়া আলী ইবনুল মুওয়াফিক স্ত্রীর সেই আবদারটাকে রাখার জন্য গ্রামের ভিতরে বের হয়ে গেছে, কোথায় একটু গোস্ত পাওয়া যায়। আলী ইবনুল মুওয়াফিক গ্রামের অলিতে গলিতে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা ঘর থেকে গোস্তের ঘ্রাণ আসতেছে। আলী ইবনুল মুওয়াফিক লজ্জা শরমের মাথাকে ওই ঘরে যা উপস্থিত হয়ে গেছে। ডাক দেয়া ঘরওয়ালাদেরকে ডাক দেয়া বলে, ঘরওয়ালা ভাই আমার, এত রাতে আমি বাজারের কোথাও গোস্ত পাই না,
আমার বিবি অন্তঃসত্ত্বা গোস্ত খাইবার মন চাইছে, একটু এক টুকরা গোস্ত আমাকে ধার দাও, আমার বিবির আত্মা, আমার বিবির আশাটা আমি পূরণ করি, আগামী কাল আবার আমি তোমার গোস্ত কিনা আমি তোমার এই ধারটা পূরণ করে দিব। ওই ঘরের ভিতরে একজন মহিলা গোস্ত রান্না করতেছিল। মহিলাটা দেখো, আলী ইবনুল মুওয়াফিক, যাও যাও, এই গোস্ত তোমার জন্য খাওয়া জায়েজ নাই, এই গোস্তটা তোমার জন্য খাওয়া হারাম, তবে আমার জন্য খাওয়াটা জায়েজ। আলী ইবনুল মুওয়াফিক ডাক দিয়া বলে, বোন আমার, বুঝতে পারলাম না একই গোস্ত আমার জন্য হারাম কেমনে হয় আর তোমার জন্য হালাল কেমনে হয়। মহিলা এবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, এ আলী ইবনুল মুওয়াফিক ভাই আমার, এই যে গোস্তটা দেখতেছো এটা কোনো জীবিত জন্তুকে জবাই করে হালাল ভাবে আনা গোস্ত না, বরং সেই গোস্তটা একটা হারাম গোস্ত। এই গোস্তটা পথে পড়ে থাকা মরা একটা প্রাণীর গোস্ত। আমার স্বামী কয়েকদিন পর্যন্ত অসুস্থ হওয়ার কারণে ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমাদের রূহ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, ঘরের ভিতরে আর কেউ নাই উপার্জন করার মতো। এই জন্য আল্লাহ পাক মাসআলা রেখেছে, একেবারে প্রাণ নাশের সময়, প্রাণ যখন যাবে যাবে অবস্থা, তখন যদি হারাম খাবার ছাড়া আর কোনো খাবার না থাকে, তখন ওই খাবার খাওয়া তার জন্য জায়েজ হয়ে যায় জীবন বাঁচানো পরিমাণ পর্যন্ত। আমাদের অবস্থা এমন হয়েছে, এই খাবার এখন আমাদের জন্য জায়েজ হয়ে গেছে। আলী ইবনুল মুওয়াফিক, তোমার বাড়িতে তো খাবার আছে, কিন্তু তোমার স্ত্রী শখ করে গোস্ত খাইতে চাইছে, অতএব এই গোস্ত তোমাদের জন্য খাওয়া হালাল হবে না। আলী ইবনুল মুওয়াফিক চিন্তা করতেছে, আমার পাশের একটা মানুষ না খায়া এমন অবস্থা হয়েছে যে তার জন্য হারাম খাবার খাওয়া হালাল হয়ে গেছে। আলী ইবনুল মুওয়াফিক চোখের পানি ছাইরা বাড়ির দিকে রওনা হয়ে যায়। অন্যতম একজন ছাত্র হলো যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং ওলিয়ে কামেল ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় ওলি, আবার মস্ত বড় জবরদস্ত মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছরই হজের সফরে যাইতেন, হজ করতেন। কারণ তাদের টাকা পয়সা আছে কিনা সেটা মুখ্য বিষয় না, আল্লাহ পাক তাদের নিয়ে যাইতেন, কারণ তাদের দিনের সেই ব্যথা আছে মক্কা মদিনার জন্য। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এক বছর হজে গিয়ে বাইতুল্লাহর প্রান্তরে ক্লান্ত হয়ে ঘুমায় পড়ছে। তো হঠাৎ করে তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছেন, তার পাশে আরো কয়েকজন বুজুর্গ আছে, তারাও আইসা সেখানে হাজির আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নেই দেখতেছে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হয়ে দেখে তার পাশে আরো দুইজন বুজুর্গ আছে, তারা কথোপকথন করতেছে। কি বিষয়ে? কয় বছর কত মানুষ হজে আসছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে এবছর কত মানুষ হজে আসছে। তো একজন বলতেছে, আমার জানা মতে এবছর 6 লক্ষ মানুষ হজে আসছে। কয় লক্ষ? তখনকার কথা সে বলতেছে। তো একজন বলতেছে 6 লক্ষ মানুষ পৃথিবীর প্রান্ত থেকে, এক এক প্রান্ত থেকে এসেছে। কার কি নিয়ত, আসলে কি সবার হজ কি কবুল হয়েছে কিনা, কয়জনের হজই বা কবুল হয়েছে? তো এক লোক বলতেছে, তাদের পাশে থাকা আরেকজন বুজুর্গ বলতেছে, এই বছরে 6 লক্ষ লোক মানুষ হজে আসছে, আল্লাহ পাক প্রত্যেকের হজ একজন ব্যক্তির কারণে, একজন ব্যক্তির উসিলায় কবুল করছে। কয়জনের কারণে? কে সে?
পাশে থাকা বুজুর্গ বলতেছে তার নাম হলো আলী ইবনুল মুয়াফিক। কি নাম? আলী ইবনুল মুয়াফিক। বাড়ি কোথায়? সিরিয়ায়। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবতেছে, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজটাও ওই লোকের উসিলায় কবুল করছে, তাইলে ওই লোক তো দেখা যায় আমার চাইতে সাংঘাতিক বুজুর্গ। সুবহানাল্লাহ। আরে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ যদি তার উসিলায় কবুল হয়, তাহলে সে আমার চাইতে বড় বুজুর্গ না? আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি হলো ইরাকে, সেই বুজুর্গর বাড়ি হলো সিরিয়ায়। কোথায়? তো হজের কার্যক্রম শেষ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের অন্তরের ভিতরে এই এক জ্বালা উঠছে, যেই লোকের কারণে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসের হজটাও যার উছিলায় কবুল হয়েছে, তার সাক্ষাৎ, তার দোয়া আমার অবশ্যই দরকার আছে, তার কাছে আমি অবশ্যই যাব দোয়া নিতে, তার সাক্ষাতে আমি যাব, তাকে একটু এক নজর দেখব। হজের কার্যক্রম শেষ। আব্দুল্লাহ ইবনে মুবারক সাথীদেরকে ডেকে বলে, সাথীরা তোমরা সবাই ইরাকে চলে যাও। হুজুর আপনি? আমাকে একটু সিরিয়ায় যেতে হবে, সেখানে বড় একজন বুজুর্গ আছে, ওই বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে হবে, আমি একটু তার কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। এক বুজুর্গ আরেক বুজুর্গর সাক্ষাতে যেতে চায়। আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের পথ ছেড়ে এবার সিরিয়ার পথে দৌড়ায়, কারণ তার মনের ভিতরে একটাই ব্যথা, আমার চাইতে এত বড় বুজুর্গ, যে আলী ইবনুল মুয়াফিকের কারণে আল্লাহ পাক আমার হজটাকে পর্যন্ত কবুল করেছে, ওই আলী ইবনুল মুবারককে এক নজর না দেখলে চলে না, বা তার কাছ থেকে দোয়া না নিয়ে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে যেতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার পথে এবার রওনা হয়ে যায়। সিরিয়ার শহরের ভিতরে যায় আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনুল মুবারকের পরিচয় মানুষের কাছে জানতে চায়। ও সিরিয়া শহরের মানুষেরা, আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে একটু জানায় দাও, তোমাদের শহরের ভিতরে থাকা সেই বিখ্যাত বুজুর্গ আলী ইবনুল মুবারকের বাসা কোথায়? যার কাছে জিজ্ঞাসা করে সবাই একটাই উত্তর দেয়, কে আলী ইবনে মুবারক, তার পরিচয় আমরা জানি না। আলী ইবনুল মুবারক নামে, আলী ইবনুল মুয়াফিক নামে এমন কোন লোককে আমরা চিনি না। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে ভাবতে থাকে, শহরের প্রতিটা অলিতে গলিতে আমি তার পরিচয় খুঁজেছি, যেহেতু তার পরিচয়টা আমি পাই নাই, মানুষ তাকে চিনে না। আমার মন বলতেছে ওই মানুষটা মনে হয় শহরে বসবাস করে না, গ্রামে বসবাস করে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বান্দার পরিচয় পাওয়ার জন্য গ্রামের পথের দিকে রওনা হয়। আস্তে 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 হাঁটি হাঁটি পা পা করে গ্রামের দিকে আগায়। হঠাৎ করে যায় দেখে গ্রামের মধ্যে বড় একটা বস্তি দেখা যায়। ওই বস্তির থেকে একটা লোক বাহির হয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, বস্তির লোক, আমার একটা কথা কি শুনবা? ওই লোকটা ডাক দেয়া বলে, বলেন কি আপনার কথা? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া কয়, ভাই আমার, তোমাদের এই এলাকায় থাকা, গ্রামে থাকা, বস্তিতে থাকা আলী ইবনুল মুয়াফিক নামে কি কোনো বান্দাকে তুমি চিনো কিনা, তার পরিচয় তুমি জানো কিনা? লোকটা ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ। বুজুর্গ বলে, তার পরিচয় আমরা চিনি না, তবে লোকটার পরিচয় জানি, ওই লোকটা কোথায় থাকে সেটা জানি। ও ভাই আমার,
তাড়াতাড়ি বলো না, ওই লোকটারে কোথায় পাওয়া যাবে, কোথায় তার বাড়ি? দেখা দিছে ওই যে দেখেন বস্তির একেবারে ওই অদূর কিনারায় ছোট্ট একটা ঘর দেখা যায়, যেই ঘরের মধ্যে কলা পাতার ছাউনি, ভালো করে উপরের বেড়া নাই, টিনের চাল নাই, পাশের বেড়া নাই, ওই যে ছোট্ট একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়িটাই হইল আলী ইবনুল মুবারকের বাসা, আলী ইবনুল মুআফিকের বাসা। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করে ওই ছোট্ট কুড়ে ঘর, যেই ঘরের মধ্যে আলী ইবনুল মুআফিক থাকতেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের কাছে যায় একটা সালাম লাগায় দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরওয়ালা কে আছো ঘরের মধ্যে, কে আছো? হঠাৎ করে তাকাইয়া দেখে জীর্ণ শীর্ণ একটা মানুষ, কাপড়ের অবস্থাটাও তেমন একটা ভালো না, চেহারার অবস্থাটাও একেবারে উস্কো খুস্কো। আল্লাহর বান্দাটা বাহির হয়ে সালাম দিছে, কে আপনি, কোন প্রয়োজনে এসেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, ভাই আমার, আপনার নামটা কি আলী ইবনুল মুআফিক? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার নামটাই আলী ইবনুল মুআফিক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পরিচয়টা পায়া এক সেকেন্ডও দেরি করে নাই, তাড়াতাড়ি আলী ইবনুল মুআফিককে বুকের ভিতরে জড়া দইরা হাতে কপালে চুমা খাইতে শুরু করে দেয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ আলী ইবনুল মুআফিক, তোমার খোঁজে সুদূর মক্কা থেকে ইরাকে না গিয়ে এখানে চলে এসেছি। আলী ইবনুল মুআফিক ডাক দিয়া বলে, কে আপনি, কি আপনার পরিচয়? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাই আমার, আমি আগে তোমার কাছে জানতে চাই তুমি কি কি আমল করো, কোন আমলের কারণে তুমি এত দামি হয়ে গেলা? আলী ইবনুল মুআফিক চোখের পানি ছাইরা দিয়া বলে, কে আপনি, আপনার কি পরিচয়? আপনি আমার পরিচয় জানতে চান, আমলের খোঁজ খবর নিতে চান? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাই আমার, আমি হইলাম ইরাকের একজন নগণ্য গোলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। নামটা শোনার পর আলী ইবনে মুআফিক তাড়াতাড়ি আচমকা গিয়ে একটা লাফ দিয়া উঠছে, যুগ শ্রেষ্ঠ একজন ওলি আমার বাড়ির সামনে চলে এসেছে, আমি তারে চিনি না। হুজুর, আমার বাড়ির সামনে কেন এসেছেন? হুজুর, কি খেদমত করতে পারি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাই আমার, আমার কোনো খেদমত করার প্রয়োজন নাই, আমি তোমার পরিচয় জানতে চাই, তোমার আমলের ব্যাপারে জানতে চাই, আমি তোমার পরিচয় জানতে চাই, কি করো তুমি, কি তোমার কাজ? ওই আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, ও হুজুর, আমি তেমন কোনো বড় লোক না, আমি তেমন কোনো শিক্ষিত মানুষও না, আমার পেশাটাও অনেক বড় একটা পেশা না, আমি সাধারণ ঘরের সাধারণ একজন মানুষ। এই এলাকার, এই সমাজের বাজারের এক মাথায় আমি প্রতিদিন বসি, আর মানুষের সেরা জুতাগুলো আমি সেলাই করে দেই। আমার পেশাটা হলো মুসি পেশা, মুসির কাজ করি আমি, মুসির কাজ করি। আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। কি বলে, কাজের সাথে তো পরিচয়ের সাথে মিলে না। মুসি পেশাদারি একজন লোক আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, এত কবুল হয়ে গেছে, যার কারণে আল্লাহ পাক
আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজটা পর্যন্ত যার উসিলায় কবুল করেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ভাই আমার, পেশা তোমার যাই হোক না কেন, আমার একটু বলো না তুমি গোপনে গোপনে কি আমল করো? বলো আমাকে তুমি কি আমল করো যার কারণে তুমি আল্লাহর কাছে এত দামি হয়ে গেছো। আলী ইবনুল মুওয়াফিক ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জামানার বিখ্যাত বুজুর্গ ওলি, সবাই যে আমল করে আমি তো সেই আমলই করি, আমার কোনো গোপন আমল নাই। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও তো 5 ওয়াক্ত নামাজই পড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না ভাই আমার, না না না, তোমার কোনো গোপন আমল অবশ্যই আছে, বলো না, বলো না তুমি গোপন আমলটা কি করো? আলী ইবনুল মুবারক বারবার করে বলে, জামানার বিখ্যাত বুজুর্গ, না না, আমার কোনো গোপন আমল নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আমার, হজের সফরে যায়া বাইতুল্লাহর পাশে ঘুমায়া রইছি, স্বপ্নে দেখেছি আল্লাহ পাক তোমার হজের উসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল করেছে। আলী ইবনুল মুবারকের চোখ বেবার পানির ঝর্ণা যেন বয়ে রয়েছে। আলী ইবনুল মুবারকের ব্যথা, আলী ইবনুল মুওয়াফিকের ব্যথা। আলী ইবনুল মুওয়াফিক ডাক দিয়া বলে, হুজুর কি বলেন আপনি? এই বছর আমি আসলে হজে যাওয়ার নিয়ত করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমি হজের সফরে যাইতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকও কাঁদে, আলী ইবনে মুওয়াফিকও কাঁদে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, কি বলে বেটায়, বেটায় নাকি হজেই যায় নাই, অথচ তার হজের বিনিময়ে আল্লাহ পাক 6 লক্ষ মানুষের হজ কবুল করেছে। আলী ইবনুল মুওয়াফিককে উদ্দেশ্য করে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ভাই আমার, সত্যি করে বলো কি ব্যাপার, কি আল্লাহ পাক কি কারিশমা তোমার কারণে ঘটাইছে? আলী ইবনে মুবারক ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আলী ইবনে মুওয়াফিক ডাক দিয়া বলে, হুজুর গো, সত্যি ঘটনা হলো আমি আসলে হজে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম। আমি একটা গরিব মানুষ, মুসিগিরি করি, মানুষের জুতা সেলাই করি, ওখান থেকে যা কামাই হয় যত সামান্য দিয়ে আমি আমার ঘরের প্রয়োজন মিটাই, আর ওই জায়গা থেকে অল্প 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 করে আমি জমাইতে শুরু করেছি। কারণ প্রতি বছর তাকায় দেখি আমার এলাকার থেকে মানুষগুলো সাদা কাপড় পরা বাইতুল্লাহর দিকে রওনা হয়। আল্লাহ বাইতুল্লাহ বানাইছে কালা, কিন্তু বাইতুল্লাহ তাওয়াফকারীদের জন্য আল্লাহ পোশাক বানায় দিছে সাদা। ও হুজুর, আমার মনের ভিতরে আশা জেগেছে, এই সফরে যদি আমি যাইতে পারতাম। এই জন্য আমি আস্তে আস্তে করে ওই যত সামান্য আয় থেকে অল্প অল্প করে আমি হজের সফরে যাওয়ার জন্য অল্প অল্প করে জমাইতে শুরু করেছি। এই বছর আমার সামর্থ্য হয়েছে, যে সামান্য পয়সা জমা হয়েছে আমি নিয়ত করেছি এই বছর হজে যাব। আমার কাগজপত্র সব জমা দিয়ে দিছি। আগামী কাল দিনের বেলায় হজে যাব। রাতের বেলা আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, স্ত্রী ডাক ডাক কয়, স্বামী আমার, আগামীকালকেই তো তুমি হজের সফরে বের হয়ে যাইবা। অন্তঃসত্ত্বা যখন নারীরা থাকে তখন কত কিছু মন তাদের চায়। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, আগামীকাল সকালেই তো তুমি হজের সফরে চলে যাইবা। স্বামী ডাক দেয়া বলে, বিবি হ্যাঁ, অনেক দিন পরে আমার মনের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এই বিবি, অন্তঃসত্ত্বা তোমাকে রেখে যাইতে আমার বড় কষ্ট লাগে, কিন্তু আল্লাহ পাক যেহেতু সুযোগ করে দিয়েছে আগামীকাল সফরে রওনা হব। স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করে দিও, তুমি আমারে দোয়া করে দিও। স্বামীকে স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, যান যান, হজের সফরে যান, আল্লাহ পাক আপনাকে নিয়ে যাক। তবে স্বামী আমার, এই রাতের বেলা আমার কেমন যেন মন চায় আমি একটু গোস্ত যদি খাইতে পারতাম, একটু গোস্ত খাইবার মন চায়। স্বামী ডাক দেয়া
স্ত্রী গো, রাত হয়ে গেছে, এই রাতের বেলা তোমাকে কোথা থেকে আমি গোশত আইনা দিব? স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার অনেক মন চাইতেছে, যদি এক টুকরা গোশত খাইতে পারতাম তাহলে আমার মনে হয় আমার মনটা শান্তি হইত। বাধ্য হইয়া আলী ইবনুল মুআফিক স্ত্রীর সেই আবদারটাকে রাখার জন্য গ্রামের ভিতরে বের হয়ে গেছে, কোথায় একটু গোশত পাওয়া যায়। আলী ইবনুল মুআফিক গ্রামের অলিতে গলিতে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা ঘর থেকে গোশতের ঘ্রাণ আসতেছে। আলী ইবনুল মুআফিক লজ্জা শরমের মাথাকে ওই ঘরে যা উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া ঘরওয়ালাদেরকে ডাক দিয়া বলে, ঘরওয়ালা ভাই আমার, এত রাতে আমি বাজারের কোথাও গোশত পাই না, আমার বিবি অন্তঃসত্ত্বা গোশত খাইবার মন চাইছে, একটু এক টুকরা গোশত আমাকে ধার দাও, আমার বিবির আত্মা, আমার বিবির আশাটা আমি পূরণ করি, আগামী কাল আবার আমি তোমার গোশত কিনা আমি তোমার এই ধারটা পূরণ করে দিব। ওই ঘরের ভিতরে একজন মহিলা গোশত রান্না করতেছিল। মহিলা ডাক দেখো, আলী ইবনুল মুআফিক, যাও যাও, এই গোশত তোমার জন্য খাওয়া জায়েজ নাই, এই গোশতটা তোমার জন্য খাওয়া হারাম, তবে আমার জন্য খাওয়াটা জায়েজ। আলী ইবনুল মুআফিক ডাক দিয়া বলে, বোন আমার, বুঝতে পারলাম না একই গোশত আমার জন্য হারাম কেমনে হয় আর তোমার জন্য হালাল কেমনে হয়। মহিলা এবার চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, এই আলী ইবনুল মুআফিক ভাই আমার, এই যে গোশতটা দেখতেছো এটা কোনো জীবিত জন্তুকে জবাই করে হালাল ভাবে আনা গোশত না, বরং সেই গোশতটা একটা হারাম গোশত। এই গোশতটা পথে পড়ে থাকা মরা একটা প্রাণীর গোশত। আমার স্বামী কয়েকদিন পর্যন্ত অসুস্থ হওয়ার কারণে ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমাদের রূহ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে, ঘরের ভিতরে আর কেউ নাই উপার্জন করার মতো, এই জন্য আল্লাহ পাক মাসআলা রেখেছে, একেবারে প্রাণ নাশের সময়, প্রাণ যখন যাবে যাবে অবস্থা, তখন যদি হারাম খাবার ছাড়া আর কোনো খাবার না থাকে, তখন ওই খাবার খাওয়া তার জন্য জায়েজ হয়ে যায় জীবন বাঁচানো পরিমাণ পর্যন্ত। আমাদের অবস্থা এমন হয়েছে, এই খাবার এখন আমাদের জন্য জায়েজ হয়ে গেছে। আলী ইবনুল মুআফিক, তোমার বাড়িতে তো খাবার আছে, কিন্তু তোমার স্ত্রী শখ করে গোশত খাইতে চাইছে, অতএব এই গোশত তোমাদের জন্য খাওয়া হালাল হবে না। আলী ইবনুল মুআফিক চিন্তা করতেছে, আমার পাশের একটা মানুষ না খায়া এমন অবস্থা হয়েছে যে তার জন্য হারাম খাবার খাওয়া হালাল হয়ে গেছে। আলী ইবনুল মুআফিক চোখের পানি ছাইরা বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়িতে যা কয়, প্রাণের স্ত্রী গো, তুমি তো গোশত শখ করে খাইতে চাও, অথচ আমার পাশের বাড়ির প্রতিবেশী, তার খাওয়ার মতো হালাল কোনো খাবার নাই, তাদের এত অভাব, তারা খাবার খায় প্রাণ পর্যন্ত বাঁচাইতে চায় না, পারে না, আর তুমি শখ করে গোশত খাইতে চাও। আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি হজের জন্য যে টাকা জমাইছে, ওই টাকা দিয়া রসাদ পত্র কিনা, বিভিন্ন সামানা খাবারের দ্রব্য কিনা ওই প্রতিবেশীর কাছে দিয়ে আসছে। দিয়া আইসা বলছে, নাও নাও, আমার সমর্থ আছে, এই সমর্থ দিয়ে আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম, আমার প্রতিবেশী হয়ে না খায়া থাকবা, এটা হতে পারে না। সকাল যখন হয়ে গেছে, বান্দাটা হজে যাওয়ার সময় হয়ে গেছে। এতদিন পর্যন্ত হজে যাবে যাবে সবাই জানে, আল্লাহর বান্দা চিন্তা করছে, এখন যদি আমি হজে না যাই, এলাকার মানুষরা আমাকে কি বলবে, বাটপার সিটার বলবে, সবাই জানে আমি হজে যাব, কিন্তু এখন আমার বিষয়টা তো কেউ জানে না। আল্লাহর বান্দাটা বলে, হুজুর, হজে যাওয়ার সময় যখন হয়ে গেছে, সবাই রওনা দিছে মক্কার দিকে, আর আমি লজ্জা বাঁচাতে মক্কার দিকে রওনা হতে পারি নাই, যেহেতু টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমি রওনা হয়ে গেছি বনের জঙ্গলের দিকে। ভাবলাম যে কয়েকদিন পর্যন্ত হজের থেকে মানুষ না আসে, ওই জঙ্গলের ভিতরে আমি আমার সময়গুলো কাটা দিব, হজ থেকে মানুষ যখন ফিরে আসবো
আবার তাদের সাথে এক কাফেলায় হয়ে বাড়িতে ফিরে আসবো, যাতে মানুষ বুঝতে না পারে আমি হজে যাই নাই। বান্দাটা এবার জঙ্গলের মধ্যে যায়া সেজদা দিয়া বান্দাটা কান্না আরম্ভ করেছে। ও দয়ার মালিক আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আল্লাহ আমার উপরে হজ ফরজ নয়, কিন্তু মক্কা মদিনার প্রেমে পইরা অনেক কষ্ট কইরা আল্লাহ সামান্য কিছু পয়সা করি জমাইছিলাম, কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেছে তোমার বান্দা বান্দির অভাব দেখা আমি আর হজের সফরে যাইতে পারলাম না। বান্দাটা ওই জায়গায় পড়া সিজদার মধ্যে কাঁদতেছে। ওই আলী ইবনে মুয়াফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলে, হুজুর, মানুষগুলা যখন হজ থেকে ফিরে আসছে আমিও বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে ফিরে আসার পর দেখি এলাকার প্রতিবেশী মানুষ যারা হজে গেছিল সবাই আইসা আমার খোঁজ খবর নিতেছে। একজন আইসা বলতেছে, ভাই তোমার যে মিনার ময়দানে একবার দেখলাম, তারপর তো আর দেখলাম না। আরেকজন আইসা বলতেছে, ভাই আমার তোমার মুজদালিফায় দেখলাম, তারপরে তো আর দেখলাম না। আরেকজন আইসা বলতেছে, ভাই আমার তোমার এদি বাইতুল্লাহ তওয়াফে জিয়ারতের সময় দেখলাম, আর তো দেখলাম না, কোন দিক দিয়ে আসলা তুমি? ওই বান্দাটা মনে মনে কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে, আর বলে, হুজুর আমি তো কিছুই বুঝতে পারি নাই, মানুষ কেমনে আমারে মক্কা মদিনায় দেখেছে, আমি তো মক্কা মদিনায় যাই নাই। মানুষ কেমনে আমারে তওয়াফের জায়গায় দেখেছে, আমি তো তওয়াফের জায়গা পর্যন্ত বুঝতে পারি নাই। মনে ব্যথা নিয়ে রাতের বেলা ঘুমায় গেছি। রাতের বেলা ঘুমাইছি, হঠাৎ করে তাকায় দেখি আমার এই ছোট্ট ঘর, এই ছোট্ট ঘরটা যেন আলোকিত হয়ে গেছে। আমার ঘরের উপরের পাতার ছাউনিয়ার বেড়া যেন কিছুই নাই। ঘুম ভাঙ্গা গেল, আমি গরিবের ঘর কেমনে এত আলোকিত হয়ে গেল? যেই ঘরে ল্যাম্প কপি তেলের বাতি জ্বালানোর মতো অবস্থা নাই, ওই ঘরে দেখি পূর্ণিমার চাঁদের মতো আলো। চোখ মেলা দেখি ওই ঘরে এত আলো কেন হুজুর? হঠাৎ করে তাকায় দেখি ওই ঘরের মধ্যে দোজাহানের বাদশা নবী আমার হাজির হয়ে গেছে। নবী আমার হাজির হয়ে গেছে। আলী ইবনে মুয়াফিক, তোর জন্য আমি নবী মদিনায় আর বসে থাকতে পারি না। এই যেই নবীর রওজা জিয়ারত করার জন্য তোর মন ব্যাকুল হয়ে গেছে। গরিব হওয়ার পরেও তোর নিজের সমর্থ যতটুকু ছিল নিজের নিয়ত করেছ, সমর্থ অনুযায়ী চেষ্টা করেছ, কিন্তু চেষ্টার একটা শেষ প্রান্তে যাও তোমার যাওয়া হয় না। এই আলী ইবনে মুয়াফিক, আমি নবী তোর জন্য, আমি নবীর জিয়ারতে যাওয়ার জন্য তুই পাগল ছিলি, আমি নবী তোর জন্য থাকতে পারি নাই, আমি নবী তোর জিয়ারতে চলে আসছি। ঘুম থেকে উঠলাম হুজুর, সকালবেলা এলাকার এক প্রতিবেশী আইসা বলে, ভাই আমার তুমি যে নবীর রওজা জিয়ারত করতে যাওয়ার সময় তোমার টাকার থলিটা আমার কাছে দিছিলা, তুমি বলছো তুমি জিয়ারত করে আসবা তারপরে টাকার থলিটা নিবা, তুমি যে আমার কাছে টাকার থলি দিয়া গেছো আর তো তোমারে দেখলাম না, তোমার দেখা পাইলাম না, এই নাও তোমার টাকার থলি আমানত হিসাবে রেখে দিয়েছি, হজের সফরে আর তোমার দেখা পাই নাই, এই নাও তোমার টাকার থলি আমি আবার তোমার বাড়িতেই ফিরাইয়া দিলাম। আলী ইবনে মুয়াফিক হজের জন্য নিয়ত করেছে, তার প্রথম কাজ করেছে, নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে, হজ করতে পারে নাই, আল্লাহ পাক আমলনামায় হজের সওয়াব দিয়ে দিয়েছে। যেই টাকা পয়সাগুলো মানুষের জন্য দান করেছিল ওই টাকা পয়সাগুলো আল্লাহ আবার কুদরতি ভাবে ফিরিয়ে দিছে। এজন্য মুমিন মুসলমান যারা হজ করতে চায়, যারা উমরা করতে চায়, তাদের এক নম্বর কাজ হলো, এক নম্বর আমল হলো তাদের সামর্থ্য অনুযায়ী নিয়ত করা, দৃঢ় প্রতিজ্ঞা করা, নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। চেষ্টায় যদি সফল না হয়, হজ নাও করতে পারে, আল্লাহ পাক আমলনামায় পূর্ণ হজের সওয়াব দান করে দিব। এক নম্বর আমল আমাদের
নিয়ত করা, দৃঢ় প্রতিজ্ঞা করা, নিজের কি করা, চেষ্টা করা, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা, তাহলে আল্লাহ পাক কি করবে,